একজন বাবা বহু বছর পর পেলেন এক ছেলে, ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম। চোখের আলো, হৃদয়ের শান্তি। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি নিজ হাতে ছেলেকে কুরবানি করছেন। তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। না ছিল কান্না, না আপত্তি, ছিল আত্মসমর্পণ। একটি শিশুর আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বেঁধে ছেলেকে শোয়ালেন, নিজেও কাঁদছিলেন। ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটা বন্ধ করে দিল। আল্লাহর রহমতে জান্নাত থেকে এলো একটি দুম্বা। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই কুরবানির শিক্ষা, আল্লাহর জন্য ত্যাগ মানেই ক্ষতি নয়, বরং সেটাই সাফল্যের মূল। যদি প্রিয় জিনিসটিও ছাড়তে হয়, তবুও করো নিঃসংকোচে। আল্লাহ তোমার ত্যাগ কখনো বৃথা যেতে দেন না। এইরকম অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তনয় দ্য বিলিভারের সঙ্গে থাকো ইমানি গল্পে।